আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ছেলের স্কুলে দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। তো আমি শোনার পর থেকে এত ভয় লাগতেছিল, মানে টেনশনে আমার হাত পা কাঁপতেছে। তো আমার ছেলে বের হয়েছে, তো শুনতে পাই টিফিনের সময় এই ঘটনাটি ঘটেছে। তো কি হয়েছিল এবং কিভাবে কি হলো সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো আজকে আমাদের আবিদদের স্কুল বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। আবিদ, কি হয়েছিল? তোমরা তখন কোথায় ছিলা? কোন সময়? টিফিনের সময়? তো আমি টিফিনের সময় কখনো যাই না, শুনে আমার আত্মাটা কেঁপে উঠেছে। তো ওদের স্কুলে 3 তলায় আগুন লাগছিল মনে হয়, মানে অতটুকু, মানে পুড়ে কোনো কিছু নষ্ট হয় নাই, মানে কারেন্টের তারে লাগছিল। তো সবাই ভয় পেয়ে গেছিল, স্যার ম্যামরা নাকি গেছিল, পোলাপান কিছু বের হয়েছিল। তো আমার ছেলে দোতলায় ক্লাস করে, আমার ভাইয়ের মেয়েরা সবাই। সিমু, কখনো যদি এরকম দুর্ঘটনা হয় সাথে সাথে নিচে নামবা, বুঝতে পারছো? তো আমার ভয় লাগতেছে, আমার ছেলে অতটা ভয় পাচ্ছে না, ও হাসতেছে। কখনোই এইরকম বাবা পরিস্থিতি পড়লে তুমি কিন্তু নিচে নেমে পড়বা, বুঝতে পারছো? তো ওই যে দেখেন সবাই এই আলোচনা করতে করতে যাচ্ছে, গার্জেনরা, বাচ্চারা অনেকে ভয় পেয়েছে, অনেকে ভয় পায় নাই। তো আমার ছেলের একটু সাহস বেশি, হাসা যাব না। এই যে দেখেন একটু ভয় পায় নাই। আমি শুনে আমার আত্মাটা উড়ে গেছে। আমার কলিজাটা স্কুলে থাকে। তো ওদের প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান, তো এই ধরনের হলে অনেক বাচ্চা কাচ্চার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ না করুক এরকম পরিস্থিতি যেন কখনো না হয়। ও ক্লাস 3-এর ক্লাসে মনে হয় লেগেছিল আগুনটা। তারে কখনো সুইচ টুইচে হাত দিবা না, বুঝতে পারছো? ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, এত বড় একটা দুর্ঘটনার কথা শুনে আমার শরীর এখনো পর্যন্ত কাঁপতেছে। যদি বা আল্লাহ না করুক বড় দুর্ঘটনা হয়ে যেত, কি অবস্থাটা হতো। তো সবসময় আল্লাহর নামে দেখছো বিশ্বাস, আল্লাহ সব পারে। স্কুলে পড়াশোনা করবা, মনে মনে আল্লাহর নাম ডাকবা, বুঝতে পারছো? তো আমি আসলে টিফিনের সময় যাই না, ওখানে গ্যাদারিং বেশি। তো আজকে কথাটা শুনে আমার এত খারাপ লাগলো। তো অনেকের গার্জেন টিফিনের সময় থাকে বা সকাল থেকে ছুটি পর্যন্ত থাকে। তো আমি থাকি না, বাসা কাছে, এই কারণে। কখনো যদি বাবা এরকম হয়, আমি কিন্তু মরে যাবো। তোমার যদি কোনো কিছু হয়, তুমি কিন্তু নিচে নেমে পড়বা, কারোর কথাই শুনবা না, মনে থাকবো। ক্লাস থেকে সরাসরি নেমে পড়বা। তো ওদের প্রতিষ্ঠানটা অনেক বড়, কিন্তু সিঁড়ি একটা। এই হচ্ছে সমস্যা, যে কখনো যদি দুর্ঘটনা হয়, একটা সিঁড়ি পোলাপান ব্যালেন্স করতে পারবে না, ওটাও ভয়ের। সিঁড়িতে এই হচ্ছে সমস্যা। সিঁড়ি যদি দুই পাশ দিয়ে দুইটা থাকতো, এটা ভালো হইতো। তো আমাদের তো ভয় লাগে, স্যার ম্যামদেরও অনেক ভয়, বা ওনাদের তো কোনো দোষ দেওয়া যায় না। কারেন্ট যখন এই ধরনের সমস্যা হয়, তখন লিফট ব্যবহার করবা না, বুঝতে পারছো? লিফটে কিন্তু দুর্ঘটনা ঘটে। তো ওদের স্কুলে লিফটও আছে, সিঁড়ি আছে, সবই আছে, বড় স্কুল। তো প্রত্যেকটা স্যার ম্যামের পোলাপানি ওই স্কুলে পড়াশোনা করে, টেনশন ওনাদেরও হয়। এটা আসলে হঠাৎ করে হয়ে যায়, মানুষের বাড়িতেও আগুন লাগে, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয় না, কিন্তু তারপরও ভয় লাগে। হ্যাঁ, হ্যাঁ।
যাক, আল্লাহ যা করছে ভালো করছে। তো ওই যে আজকে ওদের সাপ্তাহিক পরীক্ষা ছিল, 20 মার্কের পরীক্ষা। 2 সাবজেক্ট হয়েছে, ইংরেজি আর পরিবেশ। ইংরেজি কবিতা আসছিল টু লিটল হ্যান্ডস, আর পরিবেশে প্রশ্ন আসছিল কয়টা, 2টা। বাড়ি কাকে বলে? আমরা যেখানে বাস করি তাকে বাড়ি বলে। বাড়ি কত প্রকার ও কি কি? বাড়ি 3 প্রকার, পাকা বাড়ি, কাঁচা বাড়ি এবং আঠা পাকা বাড়ি। আর পাকা বাড়ি কাকে বলে? যেসব বাড়ি রড, বালু, ইট, সিমেন্ট প্রভৃতি দিয়ে তৈরি সেগুলোকে না পাকা বাড়ি বলে। তো ফুল মার্ক পাবা তো, বানান ভুল হয় নাই তো? বানান ভুল হয় নাই দেখছো? ঠিক আছে, যাও ওগুলা খোলো বাবা, ড্রেস খোলো সব, যাও। এই যে দেখেন আমার ছেলে, 2 হাত দিয়ে হাঁটু থেকে ভাত পড়ে প্লেট পড়ে যাবে তো। তো আমার ছেলে আজকে দেখেন একা একা ভাত খাচ্ছে, মাছ ভাজি করে দিয়েছি। তো আমার রান্না শেষ হয় নাই, বলেছি বাবা একটু চেষ্টা করো তো, কাটা সাইডে রাখো। তো একা একা দেখি খেতে পারে কিনা, কাটা যেন না বিধে। ও কাটা ওগুলা সাইডে রাখো। তো একটু একটু করে শিখাতে হবে। তো কখনোই কোথাও গেলে যত সমস্যায় থাকুক একা খেতে পারে না, তো লোকমা বানিয়ে দিতে হয়। তো দেখি আজকে আমার ছেলে খেতে পারে কি পারে না। ওটা পুরাটাই রাখো, এখানে কাটা অনেক, বাঁচতে পারবা না। আমার ছেলে কাটা বেশি খাওয়া শিখতেছে, লোকমা ডাকি নিতেছে। ক্ষুধা লাগছে না বাবা অনেক? ও খাও, কাটা যেন না বিধে, আমি রান্নাটা দেখি। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। এই যে ছেলেকে খেতে দিয়ে এর মাঝে আমি রান্না শেষ করে নিয়েছি। এই যে আমার মাংস রান্না শেষ। চুলাটা অফ করে দেব। এই যে মাংস রান্না কমপ্লিট, চুলার ওপরেই থাক। এদিকে ছেলেকে দেখে আসি, আর খাওয়াও মনে হয় প্রায় শেষ। আমি মাছ বেছে দিয়েছিলাম, ওই দেখে হাতের কি অবস্থা। মাছ দিয়ে মা খাইছ? আজকে কাজের আপা আসে নাই, দেখেন ঘর খেতে বসে এই সাইড দিয়ে কি করছে, পানি টানি দিয়ে। তাড়াতাড়ি খাও, খাই খাই হাত দাও, হাত দাও। খাওয়া তো নয়। যাক, তাও হাত দিয়ে খাওয়া শিখুক। শেষ, এই যে খাবার সব সম্পূর্ণ শেষ করতে হয়। হাত চেটে খাও, প্লেট চেটে খাও, তারপর হাত ধোবা, সাবান দিয়ে সুন্দর করে হাত ধোবা। এই পর্যন্ত দেখেন হাত খাবার।